বর্ষণ মেঘের কাছে প্রকৃতি হয়ে ওঠে শস্য শ্যামলা আলোকোজ্জ্বল। তার অন্তরে জেগে ওঠে জ্যোতির্ময়ীর আগমন বার্তা। আনন্দময়ী তাদের মুখে মহিষাসুরের স্পর্ধার কাহিনী শুনে ক্ষুদ্র ত্রিমূর্তির মুখ থেকে অপরূপ তেজ নির্গত হতে লাগলো। ক্রমে বাকি দেবতাদের শরীর থেকেও তেজ মিশ্রিত হল। সেই তেজ থেকে ক্রমশ নির্মিত হল এক নারী। এইভাবে মহারণের জন্য তৈরি হলেন মহিষাসুর। একই মহিষাসুর বিভ্রম লাগলো নাকি? এমন শক্তি নেই আমাকে বধ করে। স্বর্গ মর্ত পাতালের অধীশ্বর আমি মহিষাসুর। নিজের শরীরে নেবে, হ্যাঁ, কারণ তোমার প্রতি ফোঁটা রক্ত মাটিতে পড়লে একজন করে অসুর জন্মাবে, আবার তাদের রক্ত থেকে নতুন অসুর। মাটিতে পড়বে না। তুমি বোঝো দেবী, তোমাকে কি করতে হবে। মহিষাসুরের রণকৌশলে টিকতে না পেরে মহামায়া দেবী মহাকালীকে স্মরণ করল। গৌরী আমি,
সমস্ত স্বর্গ ও মর্তের ঐশ্বর্য অলংকার যা আমি দেবরাজ ইন্দ্রকে ও দেবতাদের যুদ্ধে পরাজিত করে লাভ করেছি। যুদ্ধে দেবতারা আমার শক্তির পরিচয় পেয়েছে, আমায় গ্রহণ করো। ওবে দানব, আমার দ্বারাই এই বিশ্ব সৃষ্টি, আমি তার পরমা প্রকৃতি। তুমি নির্বোধ, সর্বশক্তিমান ছাড়া কোন সঙ্গই আমার কাছে কাঙ্ক্ষিত নয়। যুদ্ধ করো। এত যখন যুদ্ধের বাসনা, তবে এসো, যুদ্ধেই তোমায় পরাজিত করে আমার ত্রিলোকজয়ের বাসনা পূর্ণ করি। দেখে নাও তবে আমার শক্তি আর সাহস। অনেক গর্ব করেছ, এবার আসল সময় তোমার অন্তিম সময় আগত। দেবতাদের ভয় ঘোচাতে আর স্বর্গে শান্তি ফেরাতে তোমার বিনাশ হবে। তৈরি হও। তোর পাপের রাজত্ব শেষ, এইবার মৃত্যুর জন্য তৈরি। দেখো,